নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একদম দোকানের মতো পারফেক্ট গুজিয়া মিষ্টির রেসিপি শেয়ার করব। তবে এই গুজিয়া মিষ্টিটা বানানোর জন্য শুধুমাত্র দুধ নয়, দুধের সাথে ব্যবহার করব গোবিন্দভোগ চালও। একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই গুজিয়া মিষ্টিটা আমার মতো একবার বানিয়ে দেখবেন। বাজার থেকে কিনেছেন নাকি নিজে বানিয়েছেন বুঝতেই পারবেন না, এটা এতটাই সুন্দর খেতে হয়। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই গুজিয়াটা বানানোর জন্য দেখুন এখানে আমি এই কাপটার মাপ করে হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। আর গোবিন্দভোগ চালটাকে দেখুন আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একটু নরম হয়ে গেলে তাহলে কিন্তু খুব ভালো হয়। তো চালটাকে আমি খুব ভালোভাবে কিন্তু আধা ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম আর খুব ভালোভাবে জল ঝরিয়েও নিয়েছি। আর এর সাথে নিয়ে নিয়েছি দেখুন এই একই মাপ করে কিন্তু এই যে কাঁচের কাপ দেখতে পাচ্ছেন এই কাপের মাপ করে কিন্তু এক কাপের অল্প একটু কম মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ নিয়েছি। 10 টাকার যে প্যাকেট হয় সেই 10 টাকার প্যাকেটের 4 প্যাকেট গুঁড়ো দুধ এখানে আমি ব্যবহার করব। তো চলুন এবার নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করা যাক। এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম। এর মধ্যে ভিজে রাখা এই গোবিন্দভোগ চালটাকে আমি দিয়ে দেব। সম্পূর্ণ চালটাকে দিয়ে দিলাম। এবার চালটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। চালটাকে দেখুন আমি কিন্তু মোটামুটি একটু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে একটু সামান্য আমি লিকুইড দুধ দিয়ে দেব। দুধটাকে কিন্তু আমি বেশ ঘন করে জাল দিয়ে নিয়েছি, সেই ঘন দুধ এখানে অল্প একটু দিয়ে দিলাম। আবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন গোবিন্দভোগ চাল আর দুধটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। একদম কিন্তু মিহি করে ব্লেন্ড করবেন। এই দেখুন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি এটাকে। চলুন এবার নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করা যাক। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে কিন্তু বেশ গরম করে নিয়েছি। এবার দেখুন এই কাপটার মাপ করে এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দেবো। আর দুধটাকে কিন্তু আমি আগে থাক থেকে খুব ভালোভাবে ঘন করে জাল দিয়ে রেখেছিলাম। এই 2 কাপ ঘন করে জাল দিয়ে না দুধটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দুধটাকে যেহেতু আমি একটু ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম তাই দুধটাকে খুব বেশি ঘন করার দরকার নেই। তো দুধটাকে প্রথমে একটু আমি গরম করে নেব, একটু হালকা গরম হবে সেই অবস্থায় এখানে একটা উপকরণ অ্যাড করতে হবে। দুধটাকে একদম হালকা গরম করে নিয়েছি। এবার যে মিল্ক পাউডার মানে ওই কাপের মাপ করে 1 কাপের একটু কম 4 প্যাকেটের মতো যে 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট হয় সেই 4 প্যাকেটের মতো এখানে কিন্তু দুধ রয়েছে। তো এই পরিমাণে মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধের মধ্যে আমি দিয়ে দেব। এবার লিকুইড দুধের সাথে মিল্ক পাউডারটাকে খুব ভালোভাবে কিন্তু মেল্ট করে নিতে হবে। আজকে এই গুজিয়া মিষ্টিটা আমি যেভাবে বানাচ্ছি একবার হলো ট্রাই করবেন, অসাধারণ খেতে হয়। খুব কম খরচে কিন্তু আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর দোকান থেকে কিন্তু কেনার কোনো দরকারই পড়বে না। এটা খেয়ে বুঝতেই পারবেন না যে দোকানের গুজিয়া নাকি বাড়িতে বানানো, অসাধারণ খেতে হয়। তো দেখুন দুধটাকে আমি এর সাথে কিন্তু খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। এবার আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। দুধটাকে দেখুন আবার আমি কিন্তু বেশ ভালোভাবে ঘন করে একটু জাল দিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কতটা ঘন করে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন যতটা মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি ঠিক ততটাই কিন্তু এখানে আমি চিনি ব্যবহার করব। মিষ্টির জন্য এখানে আমি চিনি ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে মিচিরিও ব্যবহার করতে পারেন। চিনিটা দেওয়ার পর এটাকে আমি আর একবার একটু ফুটিয়ে নেব। দেখুন চিনিটা দেওয়ার পর আবার আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার যে গোবিন্দভোগ চাল আর দুধটাকে আমি ব্লেন্ড করেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। একেবারে সম্পূর্ণটা আমি এখানে দিয়ে দেব। পাত্রটা ধুয়ে সামান্য একটু জল এখানে আমি অ্যাড করে দেব। এবার কন্টিনিউ এটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে এটা কিন্তু কড়ার তলায় বসে যেতে পারে, তাই কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার এটাকে আমি এইভাবে অনবরত নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটু টাইট ডোতে কিন্তু এটা পরিণত হয়ে যাবে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু একটু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দেব। আর এটা দেখুন কতটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, বেশ কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এখানে আমি একটা উপকরণ অ্যাড করব। এবার দেখুন এখানে এই চামচের 1 চামচ ঘি দিয়ে দেবো। একদম ভরপুর করে 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম।
ঘিটা যদি দেন তাহলে কিন্তু স্মেলটা খুব সুন্দর হবে আর কড়ার গায়ে কিন্তু একদম লেগে যাবে না। আর ঘিটা যদি না দেন তাহলে কিন্তু কড়ার গায়ে লেগে যাবে আর ঘির যেটা স্মেল পাওয়া যায় সেটা তো পাওয়া যাবে না। আর ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল হবে। ঘিটা দিয়ে এটাকে আমি আরেকবার খুব ভালোভাবে এরকম নাড়াচাড়া করে নেব। আমি যেভাবে আজকের এই গুজিয়াটা বানাচ্ছি অবশ্যই একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এটা খেয়ে কিন্তু বুঝতেই পারবেন না দোকান থেকে কেনা নাকি বাড়িতে বানানো। এবার এখানে আমি একটু এলাচ পাউডার দিয়ে দিলাম, এটাকে আপনারা অ্যাভয়েড করতে পারেন। যারা এলাচ পাউডার খুব একটা পছন্দ করে না তারা কিন্তু দেবেন না। আর একটু এলাচ পাউডার দিলে কি হবে, স্মেলটা খুব সুন্দর হবে। আর এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা কিন্তু একটা টাইট ডোতে পরিণত হবে। আর আমাদের কিন্তু একটা একটু টাইট ডোর দরকার আছে। তো এটাকে আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবেন, হাই দেবেন না, লো দিয়ে নাড়াচাড়া করবেন। দেখুন এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে আমি কিন্তু একটা টাইট ডোতে পরিণত করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। দেখুন মিশ্রণটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছিলাম আর মিশ্রণটা দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মিশ্রণটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আচ্ছা এই ধারে দেখুন আমি একটু সামান্য ঘি নিয়েছি, একটু হাতের মধ্যে ঘি নিয়ে এটাকে মাখাতে হবে। আর যখন এটা বানাবো একটু ঘির দরকার, তাই আমি এই পাত্রের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব সুন্দর করে মোলায়েম করে মেখে নিতে হবে। দেখুন মিশ্রণটাকে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর মিশ্রণটা কিন্তু বেশ সফট হয়েছে, দেখুন এইরকম কিন্তু সফট করে মাখাতে হবে। আচ্ছা এবার এখান থেকে আমি গুজিয়াটা করে দেখিয়ে দেব। এবার দেখুন হাতের মধ্যে এইভাবে একটু আমি ঘি লাগিয়ে নেব। এবার এখান থেকে আমি একটু অল্প করে মিশ্রণ নেব। মিশ্রণটাকে প্রথমে এইভাবে গোল করে নেব। এবার এটাকে এইভাবে আমি লম্বা করে নেব। এইভাবে যদি একটু সরু সরু করে বানান তাহলে কি হবে, দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন এইভাবে আমি একটু সরু সরু করে বানিয়ে নিলাম। এবার দেখুন হাতের মাধ্যমে এটাকে এইভাবে একটু চেপে দেব। কত সুন্দর গুজিয়া হয়ে গেছে দেখুন। এইভাবে যদি বানিয়ে একবার খেয়ে দেখবেন, দোকান থেকে আর কিনে খাওয়ার ইচ্ছাই হবে না। এটা এতটাই সুন্দর খেতে হয়। আর দোকানের থেকে ঘরে বুঝতেই পারছেন কতটা দুধ দিয়ে বানানো। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এইভাবে প্রথমে আমি সমস্ত গুজিয়াগুলোকে বানিয়ে নেব, তারপর দেখাচ্ছি গুজিয়াগুলো কত সুন্দর হয়েছে। এই দেখুন একটু সরু সরু করবেন, একটু সরু সরু করলে কি হবে, দেখতে কিন্তু সুন্দর লাগবে। দেখুন প্রত্যেকটা কত সুন্দর হচ্ছে। আর এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব। দেখুন সমস্ত গুজিয়াগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন এটা দেখতে তো একদম দোকানে যেমন হয় সেরকম তো হয়েছে, আর খেতে কিন্তু দোকানের থেকে আরো বেশি টেস্টি। তো আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন দোকান থেকে যেটা কিনে খান সেটা ভালো নাকি বাড়িতে বানানো এই গুজিয়াটা বেশি টেস্ট। আমার মনে হয় দোকানের থেকে এই বাড়িতে বানানো এই গুজিয়াগুলো কিন্তু বেশি সুন্দর খেতে হয়, অসম্ভব সুন্দর খেতে হয়। একবার যদি এইভাবে বানান দেখবেন দোকান থেকে আর কিনে না খেয়ে সবসময় বাড়িতেই বানিয়ে নেবেন। আর খুব কম সময় কিন্তু এই গুজিয়াগুলো বানানো হয়ে যায়, দারুণ খেতে লাগে। আর আজকের এই ইউনিক স্টাইলে গুজিয়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।